হ্যালো মাই অল বিউটিফুল ডিভাইন সোল দ্য আলটিমেট সলিউশন থেকে আমি তোরা চেতেছি আজকে আবারও একটা নতুন রেমেডি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। লাস্ট মিনিট রেমেডি। আগামীকাল আমাদের 11/11 পোর্টালে গেট ওপেন হচ্ছে। কালকে সকাল 11টা 11 মিনিটে বা রাত্রির 11টা 11 মিনিটে, এই দুটোর মধ্যে যে কোনো একটা টাইম, তোমাদের সুটেবল টাইম তোমরা বেছে নেবে এবং সেই টাইমেই তোমরা কিন্তু এই যে রেমেডিটা এখন আমি শেয়ার করব সেই রেমেডিটা করতে পারো। কালকে তোমরা কি করতে পারবে, কালকে তোমরা একটা রূপোর মাছ কিনে নিয়ে আসতে পারো, সেটা তোমাদের বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবে। রাখার আগে অবশ্যই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইখানে সেই রূপোর মাছ, ছোট, খুব বড় নয়, ছোট্ট একটা রূপোর মাছ এনে কালকে রাখতে পারো। এটা কিন্তু তোমাদের বাড়িতে যাদের অর্থনৈতিক সমস্যা আছে সেই সমস্যাটা কালকের দিনেই করো, তাহলে কিন্তু কেটে যাবে। এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের বাড়িতে কিন্তু আয় বাড়বে, সাফল্য বাড়বে এবং শান্তি আসা শুরু হবে। কালকে ফার্স্ট হচ্ছে, এটা তোমরা করতে পারো। যারা করতে পারবে না করবে না, কিন্তু যারা করতে পারবে, যাদের মনে হবে যে হ্যাঁ করতে পারবো, কিনতে পারবো, তাহলে অবশ্যই কালকে কিন্তু কালকে দিনের মধ্যে ওটা কিনে কালকেই ওটা রেখে দিতে হবে। এবং অবশ্যই রোজ তার সেই রূপোর মাছটায় ধূপ ধুনো দেখাতে ভুলবে না। এবং মা লক্ষ্মী যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র পাঠ করতে একদমই ভুলবে না। বীজ মন্ত্রটা আমি কমেন্ট সেকশানে পিন পোস্ট করে দেবো, তোমরা সবাই দেখে নিও, ঠিক আছে? তারপরে কি করবে, একটা সাদা রঙের পেপার নেবে, পেপারের মধ্যে তোমরা ওপরে নীল রঙের, মানে নীল কালি দিয়ে আর কি, নীল কালি দিয়ে তোমরা তোমাদের একটা উইশ লিখবে, যেটা তোমাদের এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন। আর একটা কথা বলে রাখি, অন্যান্য উইশ যেগুলো আমি বলি লিখতে, সেগুলো আমি এটাও বলি যে যদি নিজেদের না হয় তোমরা অন্যের নাম করেও করতে পারো, কিন্তু কালকে দিনে শুধুমাত্র নিজের জন্যেই করতে হবে। যদি তুমি তোমার সন্তানের জন্য করছো, যদি তুমি তোমার হাজবেন্ড, মা বাবা, যে কোনো কাছের মানুষের জন্য করছো, সেক্ষেত্রে তোমাদেরকে প্রেজেন্ট টেন্সে তার নামটা লিখে দেন সেই উইশটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। আর যদি নিজের করছো তাহলে নিজের নামটা লিখে দেন প্রেজেন্ট টেন্সে সেই উইশটা করতে হবে না, আমার অমুক জিনিসটা ফুলফিল হয়ে গেছে, মানে আমি একটা ভালো কোম্পানিতে জব পেয়ে গেছি, বা আমি একটা স্কুল টিচারের জব পেয়ে গেছি, বা আমি পার মান্থ এত টাকা ইনকাম করছি, এরমভাবে প্রেজেন্ট টেন্সেই এই বিষয়টা করবে। করার আগে যদি নিজে করো নিজের নাম উইথ টাইটেল লিখে করবে, আর যদি অন্যের জন্য করো তাহলে তার নাম এবং টাইটেল লিখে করবে, ঠিক আছে? এইভাবে করবে। করার পরে তার যে একটা সাদা কাগজ তুমি নিচ্ছ, তার নিচে 11 ফোঁটা মতন মধু ছিটিয়ে দেবে, মানে একটা মধু শিশি আনবে, এক ধরনের দেখবে ড্রপার পাওয়া যায়, সেই ড্রপারটা মধুর মধ্যে দিয়ে সে ড্রপ করে করে 11 ফোঁটা দেবে এবং 11টা অখণ্ড চাল, ঠিক আছে? চালটা হয়ে যাবে, হবে অখণ্ড, মানে ভাঙা চাল নয়, একদম গোটা চাল নিতে হবে, 11টাই নিতে হবে। সেই মধুর ওপরে ওই 11টা চাল দিয়ে দেবে, দিয়ে ওই কাগজটাকে ফোল্ড করবে, ভালো করে বুঝবে, ওই কাগজটাকে ফোল্ড করবে, করে নিয়ে বাঁ হাতের ওপরে রাখবে, ডান হাতটা চাপা দেবে এবং তোমার উইশ ম্যানিফেস্ট করবে। আমরা বলছি যদি নিজের করো তাহলে নিজের নাম এবং টাইটেলটা লিখবে, যদি অন্যের জন্য করো তার নাম অ্যান্ড টাইটেলটা লিখবে। কিন্তু আমি সবার কাছে এই কথাটাই বলবো, কালকের দিনটা যেহেতু 11/11 একটা ইউনিভার্সাল নাম্বার, খুব এনার্জেটিক নাম্বার, তো কালকে চেষ্টা করবে নিজের উইশটাই ফুলফিল করা, যেটা তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা তুমি তোমার নিড, যেটার জন্য তুমি বহু দিন বা বহু মাস তুমি ওয়েট করেছিলে, সেটাই ফুলফিল যাতে হয় তার জন্যেই তোমাকে কালকে কিন্তু এই উইশ, মানে সেই উইশটা লিখেই তোমাকে
মানে ম্যানিফেস্ট করতে হবে। তার আগে একদম শান্ত হয়ে যাবে, একটা নিরিবিলি জায়গা বেছে নেবে, চারিদিক থেকে আওয়াজ আসছে এরকম নয়, একদম নিরিবিলি মানে একদম নিস্তব্ধ একটা জায়গা তুমি বেছে নেবে। সেখানে বসে প্রথমে নিজের মন একদম মাথা থেকে সমস্ত রকমের নেগেটিভিটি বের করে দেবে, মন হালকা করে দেবে। দেন সেই যে রিচুয়ালটা তোমাদেরকে আর কি বললাম, যে ব্লু কালারের পেন দিয়ে উইশটা লিখে তার নিচে 11টা ড্রপ দেবে মধুর, এবং 11টা অখণ্ড চাল ওই মধুর ওপরে দিয়ে দেবে। দেওয়ার পরে ওইটাকে ফোল্ড করবে, করে বাঁ হাতের ওপরে রেখে ডান হাত চাপা দিয়ে উইশ করবে। এবার আফটার উইশ যখন হয়ে গেল, এই পুরো প্রসেসটা শুরু করবে 11টা 11 মিনিটে। সেটা সকাল হতে পারে, সেটা রাত্রির হতে পারে, ঠিক আছে? করার সময় ইউনিভার্সকে যেমন আমরা সবসময় বলে থাকি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমার ইষ্ট দেবতার নাম নিতে পারো, যারা মাকে মানে মা বাবাকে ঈশ্বরের রূপে দেখো, বাবা মায়ের নাম নিতে পারো, যাদের গুরু আছে গুরুর নাম নিতে পারো। তো এই পুরো প্রসেসটা করে নেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের ম্যানিফেস্টটা শুরু করবে। বিশ্বাস রাখতে হবে, কালকে করলাম মানে পরশু দিনে আমার সেটা ফুলফিল হয়ে যাবে, সেটা কখনো হয় না। আমি বারবার এই কথাটা বলি, 24 আওয়ার্সের মধ্যে 3 দিনের মধ্যে উইশ ফুলফিল হয়ে যাওয়ার যে ভিডিওগুলো তোমাদের সামনে আসে, আমি কাউকে পার্সোনালি আঘাত না করেই বলছি, এটা কোনোদিনও পসিবল নয়। আর 3 দিনে আর 24 আওয়ার্স তো কোনোদিনও কোনো কিছু হয় না। যে কোনো ভালো কাজ করতে গেলে সেটা একটা টাইম টেকিংয়ের ব্যাপার। আর ইউনিভার্স ওইভাবেই মানে বললাম আর হয়ে গেল, এত সহজ বিষয়টা সব কিছুতে হয় না। তো সেক্ষেত্রে এইসব বিষয় পা না দিয়ে আমি বলবো বিশ্বাস রাখতে হবে এবং কর্মফল ঠিক রাখতে হবে, তবেই কিন্তু সাকসেসফুল যে কোনো এরিয়াতে সাকসেস হওয়া পসিবল। আর হচ্ছে যেটা আর একটা বিষয়, সেটা হচ্ছে যখন হয়ে গেল পুরো প্রসেসটা একদম কমপ্লিট, ওই কাগজটা নিয়ে এসে তোমরা এই যে কালকে 11/11 টু 1 ডিসেম্বর, ঠিক আছে, 1 ডিসেম্বর পর্যন্ত তোমরা সেটা ঠাকুরের স্থানে রেখে দেবে। তোমাদের ঠাকুরের ঘরের যে স্থান আছে সেখানে রেখে দেবে যত্ন করে। এবার 1 তারিখে কী করবে, মানে 1 ডিসেম্বর কী করবে, সেই কাগজটাকে ইউনিভার্সের কাছে নিয়ে গিয়ে ভালো করে পুড়িয়ে দেবে। মানে যখন যেমন পোড়াই আমরা আর কি, কর্পূর দিয়ে পুড়িয়ে দেবে। পুড়িয়ে দেওয়ার পর সেটা যখন অ্যাশ হয়ে গেল, ওটা হাতে করে নিয়ে গিয়ে রুফ মানে ছাদে হোক, ব্যালকনি হোক, যেখানেই হোক, খোলা জায়গায় নিয়ে গিয়ে সেটাকে উড়িয়ে দেবে এবং মনে মনে ইউনিভার্সের কাছে 3 বার থ্যাংক ইউ বলবে যে আমার উইশটা সম্পূর্ণভাবে ফুলফিল হয়ে গেছে। এইটা করে দেখো। আমি এইটুকুনি বলতে পারি যে হ্যাঁ, রাতারাতিতে ডেফিনেটলি রেজাল্ট পাবে না, কিন্তু রেজাল্ট ডেফিনেটলি পাবে, এইটুকুনি বলতে পারি। তো এটা সবাই করো, আশা করি তোমরা উপকার পাবে। এর আগেও আমি প্রচুর রেমেডি তোমাদেরকে বলেছি, তোমরা করেছো, উপকারও পেয়েছো এবং আমাকে সেরকম ফিডব্যাকও তোমরা দিয়েছো। কিন্তু 24 আওয়ার্স বা 2 দিন 3 দিনের মধ্যে কোনো দিন কোনো উইশ ফুলফিল হয় না, এটা অবাস্তব কথা। এইসবের দিকে না যাওয়াটাই বেটার। তো ভালো লাগলে আমাকে একদম ফলো করতে ভুলো না, এবং এরকম ভিডিও পেতে গেলে আমার পাশে থেকো এবং একটু লাইক কমেন্ট করে আমাকে এনকারেজ করো, যাতে আগামী দিনে আমি আরও প্রচুর রেমেডি তোমাদের জন্য আনতে পারি। এবং কী টাইপের ভিডিও তোমরা পছন্দ করছো সেটাও আমাকে জানাতে কমেন্টসের মাধ্যমে একদম ভুলো না। খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে।